আসসালামু আলাইকুম। আমি আবির এবং আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, যেটা কিনা টাইম ইন্ডিপেন্ডেন্ট। আসলে এটা আমাদের বহুল পরিচিত একটা ইকুয়েশন। আমরা যখন নতুন নতুন কলেজে উঠি তখন আমরা কি কেমিস্ট্রিতে গুণগত রসায়ন শুরু করি এবং এই ইকুয়েশনটা দেখি। এখন আমাদের সাধারণত ধারণা থাকে যে কেমিস্ট্রি মানে কি তোমার অণু পরমাণু বিক্রিয়া, কিন্তু এই ইকুয়েশনে দেখা যাচ্ছে যে মানে কি ডিফারেনশিয়াল অপারেটর, কি পার্শিয়াল ডিফারেনশিয়াল, তারপরে মানে কি ইএমএনএসভি সাই, এই জিনিসগুলো আসলে কি মানে হঠাৎ করে এই জিনিসগুলো কেমিস্ট্রিতে কীভাবে আসলো নাকি। সো খুবই মানে প্রথমে টেরিফাইং লাগে এই ইকুয়েশনটা যখন আমরা প্রথমবার কলেজ লাইফে উঠে এই ইকুয়েশনটাকে দেখি। বাট আস্তে আস্তে যখন জিনিসগুলো আমরা মানে আমাদের নলেজ বাড়ে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে জানি, কোয়ান্টাম মেকানিক্সের বেসিক্সগুলো সম্পর্কে জানি, মডার্ন ফিজিক্সে আসলে আমরা ডি ব্রগলি, হাইজেনবার্গ এরকম বিভিন্ন তথ্যগুলো সম্পর্কে জানি, আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে আসলে এই ইকুয়েশনটার অর্থ কী বা কেন। সো আশা করি মানে আমার আজকের এই ভিডিওতে আমি যতটা সিম্পল ল্যাঙ্গুয়েজে এই ইকুয়েশনটার যে রিলেটেড থিওরি এবং এটা ডিরাইভেশন কিভাবে করে, মানে এই ইকুয়েশনটা আসছে কিভাবে এই সাই রিলেটেড, সো এই জিনিসটাকে দেখানো কি আমার এই ভিডিওর উদ্দেশ্য। তো তার আগে কিছু ফ্রেন্ডলি ডিসক্লেইমার আমি দিয়ে দিই। তো প্রথমত আমার হাতে লেখা খুবই খারাপ এবং ভয়েস তো তার চেয়েও বেশি খারাপ, তো প্লিজ এক্সকিউজ মি, কিছু মনে করবেন না। আমি ট্রাই করব হাতের লেখা যেন একটু ভালো হয়। আর আরেকটা বিষয় যে আমি কিন্তু কোনো বিশারদ না, আমি এই কোয়ান্টাম মেকানিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি কোনো কিছুর উপরে কি আমি অনার্স মাস্টার্স কিছুই করি নেই। আমি একটা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট এবং আমি ট্রিপল ইর স্টুডেন্ট। আমার একটা কোর্সের পার্ট হিসাবে আমি কি এই জিনিসগুলো একটু পড়ছি। তো তার ভিত্তিতে বা আমার এই যে আমার ক্ষুদ্র প্রচেষ্টা থেকে আমার যেটুকু নলেজ, তার ভিত্তিতে আমি জিনিসগুলো থেকে এক্সপ্লেন করতেছি। তো আশা করি আমার এক্সপ্লেনেশনে ভুল কিছু থাকবে না, আই উইল ট্রাই মাই বেস্ট। বাট তাও যদি আমার কিছু ভুল হয় এবং কোনো বিজ্ঞ ব্যক্তি যদি সেটা ধরতে পারেন, তাহলে আপনি আমাকে কারেক্ট করে দিতে পারেন, কমেন্টে বলতে পারেন আমাকে, বা অন্য যে কোনো ওয়েতে ইউ ক্যান রিচ মি আউট অ্যান্ড কারেক্ট মি। আমি আমার ভুল শুধরাতে সবসময় আমি রাজি। কেউ আমার ভুল ধরলে আমি কখনোই মন খারাপ করি না, বরং নতুন কিছু শিখতে পারার আনন্দটাই কি বেশি নাকি, যে সঠিক জিনিসটা তো জানতে পারলাম। সো যাই হোক, আমরা বেশি কথা না বলি। সো এই ভিডিওটা খুবই বড় একটা ভিডিও হবে, কারণ আমি কি লিখে রাখছি থিওরি প্লাস ডিরাইভেশন। সো আমি প্রথমে থিওরি নিয়ে আলোচনা করব, দেন ডিরাইভেশন। সো আমরা এই ভিডিওটাকে তিনটা পার্টে ভাগ করব। সো প্রথম পার্টে আমরা থিওরিটিক্যাল পার্ট নিয়ে বা মানে এই শ্রোডিঞ্জার্স ইকুয়েশন রিলেটেড কী কী থিওরি আমাদের জানা দরকার, ওই জিনিসটা আমি এক্সপ্লেন করব খুবই শর্টে, বেশি বেশি বড় করব না ভিডিওটা। তারপরে হচ্ছে আমাদের আমাদের মেইন গোল কিন্তু মানে শ্রোডিঞ্জারের ইকুয়েশনকে ডিরাইভ করা, কিন্তু ওটার জন্য আমাদের আরেকটা ইকুয়েশন লাগে, ওয়েভ ইকুয়েশন লাগে বা লিনিয়ার ওয়েভ ইকুয়েশন। প্রথমে ওয়ান ডাইমেনশনালে, তারপর আমরা এটাকে থ্রি ডাইমেনশনাল ইকুয়েশনটা কেমন হয় আমরা ওই জিনিসটা দেখব। তো এই জিনিসটাকে প্রথমে আমরা ডিরাইভ করব এবং তারপর ফাইনালি আমাদের যে কি শ্রোডিঞ্জার্স ইকুয়েশন, এই জিনিসটা এসে পড়বে। তো এই ভিডিওর তিনটা পার্ট আছে। সো রাইট নাও আই এম গোনা স্টার্ট উইথ পার্ট 1। সো ওকে, আমরা এখন শুরু করতেছি। তো এখন থেকে আমাদের শুরু হচ্ছে এই ভিডিওর পার্ট 1। বিসমিল্লাহির রহমানির রহিম নাকি। সো ওকে, আমরা বোর পরমাণু মডেল সম্পর্কে জানতাম নাকি। সো বোর পরমাণু মডেল অনুসারে এই হচ্ছে আমাদের কি নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারপাশে একটা সার্কুলার অরবিটে কি নির্দিষ্ট রেডিয়াসের অবশ্যই। সো ইলেকট্রনটাকে এইভাবে তোমার ঘুরতেছে এই সার্কুলার অরবিটে, যেটার কিনা রেডিয়াস ফিক্সড। কিন্তু তাতে কি আমাদের একটা নীতি খুব ভায়োলেট হয়ে যায়, যেটা কিনা হচ্ছে আমাদের হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল নাকি, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, আনসার্টেনটি প্রিন্সিপাল নাকি, এই জিনিসটাকে ভায়োলেট করে। আমাদের এই হাইজেনবার্গ সাহেবের মতে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। আসলে এটা হচ্ছে কি তোমার হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। তিনি বলেছেন যে একটা মুভিং পার্টিকেলের তোমার কি পজিশন এবং মোমেন্টাম দুইটাই একই সময়ে একদম কমপ্লিটলি সার্টেন হয়ে ফিক্স করা যায় না। তুমি যদি একটা পার্টিকেলের পজিশনটাকে তুমি যদি ফিক্স করতে চাও, তাহলে তুমি ভরবেগটা তোমার মানে আনসার্টেন হয়ে যাবে, তুমি একদম ফিক্স করতে পারবা না। আবার যদি মোমেন্টামটা ফিক্স করো, তখন কি তোমার পজিশনটাকে ফিক্স করা ডিফিকাল্ট হয়ে যায়। এখন এই জিনিসটা কিন্তু আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে বা আমরা বাস্তব জীবনে যেই বস্তুগুলো দেখি ওইসব ক্ষেত্রে হয় না। এই জিনিসটা তোমার কখন হয়, যেমন ইলেকট্রন, প্রোটন, মানে এরকম খুবই মাইক্রোস্কোপিক যে কণাগুলা, সেই ক্ষেত্রে কি তোমার এই জিনিসটাকে কমপ্লিটলি তোমার মানে উপলব্ধি করা যায় যে কেন এই থিওরিটা ভ্যালিড। এবং
যদি আমরা এই থিওরির কথা শুনি তাহলে কিন্তু মানে বোর অ্যাটমিক মডেল আর এটা কিন্তু তোমার সাংঘর্ষিক হয়ে যায়। কারণ বোর অ্যাটমিক মডেল অনুযায়ী আমরা একটা অরবিটে ধরো ইলেকট্রনের ভ্যালোসিটি জানি এবং নিউক্লিয়াস থেকে তার কি অরবিটের যে রেডিয়াস সেটা জানি, অর্থাৎ ডিস্টেন্সটাও জানি, অর্থাৎ তার পজিশন এবং ভ্যালোসিটি দুটোকে আমরা ডিফাইন করতে পারতেছি, যেটা কি নাকি তোমার এই হাইজেনবার্গের যে প্রিন্সিপাল সেটাকে ভায়োলেট করে। তো তার ফলে তোমার এই বোর মডেলটা কি তোমার পরে গৃহীত হইলো না। এর ফলে এই জিনিসটাকে সংশোধন করে তোমার আসলো কি ওয়েভ মেকানিক্যাল মডেল বা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। তো এই মডেলটা কি বলতেছে তোমার জানো? এই মডেলটা অনুযায়ী ধরো আমাদের যে এই যে ধরো আমাদের নিউক্লিয়াসটা এবং ধরো এর মাঝে আমি একটা মানে চারপাশে একটা এনার্জি শেল দেখালাম। এখন এই মডেলের অনুসারে ইলেকট্রনটা কিন্তু তোমার এই শুধু এই অরবিটের উপরে ঘুরে না, এই যে নিউক্লিয়াসের চারপাশের এই যে জায়গাটা, এই পুরো রিজিয়নটার মধ্যে কি ইলেকট্রনগুলো থাকার পসিবিলিটি আছে। এর মধ্যে যে কোনো জায়গায় তোমার ইলেকট্রনটা থাকতে পারে, ঠিক আছে? তো আমি যদি একটু মেঘের মতো করে দেই জিনিসটাকে, ধরো এই পুরা রিজিয়নটাতে কি তোমার ইলেকট্রন থাকার প্রবাবিলিটি আছে নাকি। এই জিনিসটা বলে যে ওয়েভ মেকানিক্যাল মডেল, যে নির্দিষ্ট অরবিটে থাকে না, বরং এই যে একটা রিজিয়নের মধ্যে তোমার কি এর র্যান্ডমলি তোমার ইলেকট্রনগুলো মুভ অ্যারাউন্ড করে আর কি। তো এই জন্য আর কি পরবর্তীতে সেটা কি তোমার হাইজেনবার্গের আনসার্টেনিটি প্রিন্সিপালকে কি তোমার সমর্থন করে নাকি। তো ওকে, এখন আমাদের কি এই জিনিসটা বের হয়ে গেল এবং এই যে ওয়েভ মেকানিক্যাল মডেল বা আমরা যেটাকে বলে থাকি সাধারণত কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, এই মডেলটার একটা পোস্টুলেটস আছে, ঠিক আছে? এই একটা ইম্পর্টেন্ট পোস্টুলেট, যেটা হচ্ছে আমরা যে জিনিসটাকে ডিফাইন করতে পারি, যে কোয়ান্টিটিটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট রিজিয়নে ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি, ঠিক আছে? প্রবাবিলিটি টু ফাইন্ড ইলেকট্রন আর কি, বা ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি, সেই জিনিসটা আমরা জানতে পারি, ঠিক আছে? দিস ইজ দ্য অনলি কোয়ান্টিটি দ্যাট উই ক্যান নো অ্যাবাউট অ্যান ইলেকট্রন মুভিং অ্যারাউন্ড ইন দ্য নিউক্লিয়াস আর কি। তো আমরা শুধুমাত্র প্রবাবিলিটি জানতে পারি। ধরো আমি নিউক্লিয়াসের আশেপাশে ধরো এই রিজিয়নটার কথা বললাম, এখন এই রিজিয়নে ইলেকট্রন পাওয়া যাবে কি পাওয়া যাবে না, সেই যে প্রবাবিলিটিটা, ওই জিনিসটাকে আমরা সাধারণত শুধু ডিফাইন করতে পারি। এক্ষেত্রে তোমার আরেকটা জিনিস আসে, যেমন আমাদেরকে যে ডি ব্রগলি সাহেব, ঠিক আছে, আমাদের ডি ব্রগলি সাহেব একটা থিওরি দিয়েছিল যে প্রতিটা মুভিং পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে নাকি। তো এই ওয়েভটার ওয়েভলেন্থ বের করার জন্য তিনি একটা ইকুয়েশন দিয়েছিলেন উইচ ইজ ল্যামডা ইকুয়ালস টু h/mv। তো এই যে ইকুয়েশনটা বা তার যে হাইপোথিসিস, সেটা অনুযায়ী প্রতিটা মুভিং পার্টিকেলের সঙ্গে একটা ওয়েভ অ্যাসোসিয়েটেড থাকে। এখন ধরো মানে তোমরা ভাবতে পারো যে মানুষের ওয়েভলেন্থ তো আমরা দেখি না, মানে মানুষ তার তরঙ্গ আকারে চলাচল করে না। ধরো আমরা আমাদের ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে যে জিনিসগুলো দেখি, ওই ক্ষেত্রে তোমার ল্যামডার মানটা এত স্মল হয়, এত ছোট হয় যে আমরা ওগুলোকে ওয়েভ আকারে ফিলই করতে পারি না আর কি। ধরো এই যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সেটার মান কিন্তু কি তোমার 10⁻⁻34। তো বুঝতে পারতেছো এই ল্যামডার ভ্যালুটা কতটা ছোট আসবে। তো যার ফলে আমাদের যে বাস্তবের যে ওয়ার্ল্ড, সেখানে আমরা ওয়েভগুলোকে দেখতে পাই না। কিন্তু ওয়েন এভার ইউ আর টকিং অ্যাবাউট এ মাইক্রোস্কোপিক পার্টিকেল লাইক ইলেকট্রন, প্রোটন, একটা ইলেকট্রনের মাস কিন্তু 10⁻31 কেজি। তো 10⁻31 নিচে, উপর 10⁻34। সো ল্যামডারে কিন্তু একটা কাছাকাছি সার্টেন ভ্যালু এসে পড়তেছে নাকি। সো এই কারণে তোমার যে ইলেকট্রন বা প্রোটন, এগুলার যে মাইক্রোস্কোপিক যে পার্টিকেলগুলা, এগুলার মোশনকে কি আমরা একটা ওয়েভ মোশনের সঙ্গে ডিনোট করতে পারি। সো এই ডি ব্রগলির যে হাইপোথিসিস, ওই হাইপোথিসিস অনুযায়ী তোমার যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনের যে অরবিট বা মোশন, সেটাকে একটা ওয়েভ আকারে কল্পনা করছেন উনি আর কি, ওয়েভের মতো করে কল্পনা করছেন। এখন একটা ওয়েভ থাকলে কি সেটার অবশ্যই একটা মানে ডিনোট করার জন্য একটা ওয়েভ ফাংশন থাকবে। ওয়েভ ফাংশন আসলে কিছুই না, তোমরা ওয়েভের ইকুয়েশন লিখছো না, y ইকুয়ালস টু হচ্ছে a sin kx মাইনাস ওমেগা টি। এমন তো ইকুয়েশন পড়ছে তোমরা তরঙ্গ শব্দ অধ্যায়ে ফিজিক্সে, জাস্ট এটাই। তো সিমিলারলি আমরা ইলেকট্রনের যে ওয়েভ মোশন, সেটাকে ব্যাখ্যা করার জন্য বা ডিফাইন করার জন্য আমি একটা ওয়েভ ফাংশন আনলাম সাই। তো এই জিনিসটাকে ধরো আমি লিখতে পারি যে সাইন অফ কে এক্স মাইনাস ওমেগা টি। দেখলাম একটা ওয়েভের ইকুয়েশন লিখলাম, জাস্ট আর কিছুই না। তো সাই যে জিনিসটা, সেটা আসলে ডিসক্রাইব করতেছে যে আমার নিউক্লিয়াসের চারপাশে যে ইলেকট্রনের যে মোশন, সেই জিনিসটাকে কি তোমার ডিনোট করতেছে এই সাই জিনিসটা নাকি। সাই যে জিনিসটা, সেটা হচ্ছে তাহলে কি তোমার একটা ওয়েভ ফাংশন। এখন তোমাকে এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে, সেটা হচ্ছে সাইয়ের সিগনিফিকেন্স কি। সাই যে জিনিসটা, সেই জিনিসটা আসলে কি বোঝা জানো? এই জিনিসটা বোঝায় প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড। এখন তোমরা বলতে পারো ভাই এটা আবার কি, মানে প্রবাবিলিটি অ্যামপ্লিটিউড এই জিনিসটা কি। তা আমি তোমাদেরকে বললাম আর কি, ওয়েভ মেকানিক্যাল মডেলের যে হাইপোথিসিস বা তত্ত্ব, সেটা অনুযায়ী আমরা জাস্ট একটা রিজিয়নে ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি, সেটাকে জাস্ট বের করতে পারি, আর অন্য কোনো কোয়ান্টিটি আমরা জানতে পারি না নাকি। সো এই যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির অ্যামপ্লিটিউড বা বিস্তার, এই জিনিসটাই সাধারণত আমরা সাই মিন করে। ধরো আমি যদি একটা ওয়েভের কথা বলি, ধরো
দিস ইজ এ সাইন ওয়েভ নাকি। এখন এটা অ্যাম্পলিটিউড কি, এই জিনিসটা যে ম্যাক্সিমাম মিনিমামগুলো কি এটার অ্যাম্পলিটিউড মানে সর্বোচ্চ যে বিস্তার নাকি। তো সেরকম যে আমাদের ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে একটা রিজিয়নে ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি, সেই প্রবাবিলিটির যে সর্বোচ্চ বিস্তার, সেই জিনিসটাই আসলে আমাদের সাই জিনিসটা আমাদের বোঝায় আসলে। তো এটাই হচ্ছে সাইয়ের তাৎপর্য বা সিগনিফিকেন্স। এখন তোমাদের তাও একটা মানে এই জিনিসটাকে না ভিজুয়ালাইজ করতে একটা প্রবলেম হয় যে জিনিসটা আসলে মানে কি অ্যাম্পলিটিউড, কিসের অ্যাম্পলিটিউড, মানে আমরা এই জিনিসটাকে না রিয়েল ওয়ার্ল্ডে ভিজুয়ালাইজ করতে পারি না। দ্যাটস ওয়াই এই সাই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা বলতে পারি যে সাই হ্যাজ নো ফিজিক্যাল সিগনিফিকেন্স। অর্থাৎ সাই যে জিনিসটা, সেটাকে তুমি ভৌত জগতে তুমি ব্যাখ্যাই করতে পারবে না যে এই জিনিসটা আসলে কি। এই জিনিসটা দ্বারা আসলে মানে জাস্ট আমরা বলতে পারি যে মাইক্রোস্কোপিক যে ডিসকাশন, সেটা অনুযায়ী কি সাই হচ্ছে তোমার ইলেকট্রন পাওয়া যাওয়ার প্রবাবিলিটি অ্যাম্পলিটিউড, ঠিক আছে, বা ইলেকট্রনের যে সর্বোচ্চ যে বিস্তার সেটা। অ্যাম্পলিটিউড মানে কি যে কোনো কিছু সর্বোচ্চ মান, বাট আমরা এটার কি কোনো ফিজিক্যাল কোনো সিগনিফিকেন্স বুঝতে পারি না বা উপলব্ধি করতে পারি না। সো সেই ক্ষেত্রে আমরা আরেকটা টার্ম নিয়ে কাজ করি যেটার কিনা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। ওই টার্মটা হচ্ছে তোমার সাই, সাই স্কোয়ার নাকি। এখন এই জিনিসটা কি বোঝায় জানো, এই জিনিসটা আমাদের ডিনোট করে probability density. What probability? Probability to find a probability to find an electron around an atom নাকি around a nucleus. So probability density এই জিনিসটা আমার বোঝায় সাই স্কোয়ার। এখন ডেন্সিটি হঠাৎ করে এসে পড়লো নাকি। প্রবাবিলিটি ডেন্সিটি মানে কি, আমরা জানি যে ঘনত্ব ইকুয়াল হচ্ছে যে কোনো জিনিস সেটা একক আয়তনে আর কি নাকি। যেমন আমরা ধরো পড়ছি না যে ডেন্সিটি রো ইকুয়াল টু হচ্ছে তোমার এম বাই ভি। এই জিনিসটা আসলে তোমার ডেন্সিটি না, আসলে যে রিয়েল যে নেম সেটা হচ্ছে তোমার মাস ডেন্সিটি। কারণ কি আমাদের উপরে আছে কি মাস পার ইউনিট ভলিউম নাকি। সো এই জিনিসটাকে আমি লিখতে পারি মাস ডেন্সিটি। সিমিলারলি তোমরা একটা জিনিস পড়ছো না যে চার্জের ডেন্সিটি ধরো কিউ বাই ভি, অথবা উই ক্যান রাইট ইট অ্যাজ চার্জ বাই ভলিউম, অর্থাৎ প্রতি ইউনিট ভলিউমে কী পরিমাণ চার্জ আছে সেটাই কি আমার চার্জ ডেন্সিটি নাকি। সিমিলারলি এখন আমি বলতেছি যে আমার যে সাই স্কোয়ার যে টার্মটা, সেটা হচ্ছে আমার প্রবাবিলিটি ডেন্সিটি নাকি। এই জিনিসটা দ্বারা আসলে আমরা কি বলি, ডেন্সিটি ইকুয়ালস আমরা লিখতে পারি না যে ওই কোয়ান্টিটি ডিভাইডেড বাই ভলিউম, অর্থাৎ ওই কোয়ান্টিটিটা পার ইউনিট ভলিউমে কত সেটাই নাকি। তো এই সাই স্কোয়ার এই জিনিসটাকে আমি আসলে লিখতে পারি যে প্রবাবিলিটি ডেন্সিটি। তার মানে আমি কি লিখতে পারি, প্রবাবিলিটি। আচ্ছা প্রবাবিলিটি কি সেটা তো বুঝতে পারতেছো, প্রবাবিলিটি হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা একটা রিজিয়নে আর কি। প্রবাবিলিটি ডিভাইডেড বাই ভলিউম, আমি এই জিনিসটাকে লিখতে পারি না। তো এই জিনিসটা কি আমার বেসিক্যালি ডেন্সিটিটাকে আমি সাই স্কোয়ার বলতেছি। সো এখান থেকে আমি আরেকটা লাইন লিখতে পারি যে সাই স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার কি প্রবাবিলিটি বাই কি তোমার ভলিউম। বা আমি এখান থেকে লিখতে পারি না যে প্রবাবিলিটি ইকুয়ালস টু সাই স্কোয়ার ইন্টু ভলিউম। হ্যাঁ আমি অবশ্যই লিখতে পারি, জাস্ট কিছুই করি না, আমি আরেকগ্রহণ করে দিছি। তো আমরা একটা মানে রিজিয়নে ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি, সেটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা কাছাকাছি বের করলাম আর কি, যেটা কিনা আমাদের ভলিউম। সো আমি যদি এখন একটা মানে 3D স্পেসে একটা ক্ষুদ্র ভলিউম এলিমেন্ট ডিভি চিন্তা করি, তো আমি এই প্রবাবিলিটি যেটা, সেই জিনিসটাকে আমি লিখতে পারি যে সাই স্কোয়ার ডিভি, এবং এই সবগুলো ভলিউমের কি আমার ভলিউম এলিমেন্টের ইন্টিগ্রেশন। তো আমি লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ সাই স্কোয়ার ডিভি, এই জিনিসটা কি আমার প্রবাবিলিটি নাকি বা সম্ভাবনা। তো এখন এই সাই স্কোয়ার ডিভি ধরো এই জিনিসটাকে যদি আমি নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটিতে ইন্টিগ্রেট করি, তাহলে আমি 1 পাবো, কারণ কি প্রবাবিলিটি সবগুলো সামেশন অবশ্যই কি তোমার 1 হয়। তো যাই হোক আমাদের এই জিনিসটা বেশি কাজে লাগবে না, আমাদের এই জিনিসটা মানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রবাবিলিটিটা হচ্ছে কি তোমার সাই স্কোয়ার ডিভি, মানে কি ডেন্সিটি ইন্টু ভলিউম, এই জিনিসটার জাস্ট ইন্টিগ্রেশন নাকি। এখন আমাদের একটা কাজ আছে যে নোড এবং মানে রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড, মানে নোড নিয়ে আমরা একটু এখন কাজ করব। আমরা নোডের ডেফিনেশন কি পড়েছিলাম, যে রিজিয়নে তোমার ইলেকট্রন পাওয়ার একদম প্রবাবিলিটি 0 থাকে, অর্থাৎ ইলেকট্রন থাকবেই না, অ্যাবসলিউট 0, ওই জিনিসটাকে আমরা নোড দ্বারা ডিনোট করতে পারি, ওই রিজিয়নটাকে নাকি। এখন মানে ইলেকট্রন পাওয়ার যে প্রবাবিলিটি, সেই জিনিসটা কি আমার 0 কোথায়, নোডে নাকি। সো আমরা লিখতে পারি না যে অ্যাট নোড আমাদের কি তোমার সাই স্কোয়ার ডিভি, এই যে ইন্টিগ্রালটা এটার ভ্যালু 0, আমরা এটা জিনিসটাকে লিখতে পারি না। সো আলটিমেটলি ডিভি তো আর 0 না, এটা জাস্ট একটা ভলিউম এলিমেন্ট। সো আলটিমেটলি এখান থেকে আমরা লিখতে পারি না যে সাই স্কোয়ারের ভ্যালু যখন 0 হবে, ওই জিনিসটাকে আমার নোড মিন করবে। সাই স্কোয়ারের ভ্যালু 0 মানে কি, আমরা লিখতে পারি আলটিমেটলি সাই ইজ ইকুয়ালস টু 0। এখন সাইটা হচ্ছে কি আমার একটা ওয়েভ ফাংশন। এখন আমি এই জিনিসটা আগে একটু বলি নাই,
তো এই জিনিসটা সাইটা হচ্ছে আমার 3D-তে কি ইলেকট্রনের ওয়েভ মোশনকে ডেসক্রাইব করতেছে। সো আমরা যদি তিনটা কোঅর্ডিনেট সিস্টেমকে বিবেচনায় আনি, সাই ক্যান বি ডেসক্রাইব এজ এ ফাংশন অফ এক্স ওয়াই অ্যান্ড জেড, এবং এটা তো তোমার কার্টেশিয়ান কোঅর্ডিনেটে। আমরা যদি স্পেরিক্যাল কোঅর্ডিনেট নিয়ে একটু বলি, তো সাইকে আমরা লিখতে পারি না যে এফ অফ আর থিটা ফাই, তিনটা কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আসলাম আর কি, যেখানে আরটা হচ্ছে কি তোমার ডিস্টেন্স রিলেটেড এবং থিটা ফাই এগুলো হচ্ছে কি তোমার অ্যাঙ্গুলার রিলেটেড নাকি। সো আলটিমেটলি আমরা এই জিনিসটাকে সাই যে ফাংশনটা, এই জিনিসটাকে আর থিটা ফাই তিনটা অংশ আছে। এখন এই জিনিসটাকে না আমরা সাধারণত রেডিয়াল এবং অ্যাঙ্গুলার দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি গুণ আকারে, ঠিক আছে। সাই অফ আর এবং সাই অফ থিটা ফাই এই জিনিসটাকে হয়তো তোমার ভাগ করে লেখা যায়, ঠিক আছে। তো এটা একটা ফ্যাক্ট এখানে, যেটা কিনা আমাদের একটু মাথায় রাখতে হবে। সো আলটিমেটলি আমরা কি বলতেছি যে নোডে আমাদের সাই যে ওয়েভ ফাংশনটা ওটার ভ্যালু 0 হয়। সো আমরা এখান থেকে বলতে পারি না যে সাইকে যদি আমরা একটু ভাগ করে লিখি, সাই অফ আর ইন্টু সাই অফ থিটা ফাই ইকুয়ালস টু 0, এই জিনিসটাকে আমরা লিখতে পারি। এখন সাই অফ আর যেটা কিনা ডিস্টেন্সের উপর নির্ভর করে, এই জিনিসটাকে বলা হয় কি জানো, রেডিয়াল ওয়েভ ফাংশন। আমাদের সাই কি, সাই হচ্ছে আমাদের ওয়েভ ফাংশন, ইলেকট্রনের মোশন যেটা ডিসক্রাইব করে। এখন এটাকে আমি আর এবং থিটা ফাই রেডিয়াল এবং অ্যাঙ্গুলার দুইটা সেকশনে ভাগ করছি। সো এই জিনিসটাকে আমি বলতেছি যে রেডিয়াল ওয়েভ ফাংশন নাকি, যে সাই অফ আর যেটা এবং সাই অফ থিটা ফাই এই যে পোর্শনটা, এই জিনিসটাকে আমরা কি বলবো, অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন নাকি, অ্যাঙ্গুলার ওয়েভ ফাংশন। ওকে 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 এখন আমরা পড়ছিলাম যে একটা জিনিস, যে রেডিয়াল নোড এবং অ্যাঙ্গুলার নোড নাকি। এখন নোডের ক্ষেত্রে কি হয়, সাই ইকুয়ালস টু 0 হয়। এখন রেডিয়াল নোড কখন হবে, রেডিয়াল নোড কখন হবে নাকি। এখন আমার এই রেডিয়াল নোড হয় যখন কি আমার সাই অফ আর অর্থাৎ রেডিয়াল যে ওয়েভ ফাংশন সেটার ভ্যালু 0 হয়। তো আমরা পড়ছি আসলে সূত্র ডাইরেক্ট ফর্মুলায় মুখস্থ করে আমরা, যে একটা অরবিটালে রেডিয়াল নোডের সংখ্যা কি, সংখ্যা n-l-1 নাকি, নাম্বার অফ রেডিয়াল নোডস। আর যেটা অ্যাঙ্গুলার নোডস, এই অ্যাঙ্গুলার নোডসটা কখন হবে, অ্যাঙ্গুলার নোড হবে যখন আমাদের যে সাই যে ওয়েভ ফাংশনটা সেটার থিটা ফাই অর্থাৎ অ্যাঙ্গুলার যে পোর্শন ওটার ভ্যালু যখন 0 হয় তখন আমাদের পাওয়া যায় অ্যাঙ্গুলার নোড, ঠিক আছে। এবং আমরা এটার নাম্বার পড়ছিলাম যে এল আর কি, যে কোনো একটা অরবিটালে অ্যাঙ্গুলার নোডের সংখ্যা এল। এখন এই রেডিয়াল নোড, অ্যাঙ্গুলার নোড এই জিনিসগুলো যদি আমি একটু তোমাদেরকে ছবি এঁকে ভিজুয়ালাইজ করাতে চাই, ধরো দিস ইজ আওয়ার নিউক্লিয়াস, ঠিক আছে। এবং এটা ধরো আমাদের ফার্স্ট এনার্জি শেল, এবং ধরো এই যে জিনিসটা, এই জিনিসটা হচ্ছে আমাদের সেকেন্ড এনার্জি শেল, ধরো আঁকলাম আর কি একটা উঙ্গা বুঙ্গা। তো যাই হোক, ধরো ধরো ইলেকট্রনের ম্যাগগুলো আমার এভাবে আছে, ইলেকট্রনগুলো এই রিজিয়নের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। আমরা স্পেসিফিকলি কি ইলেকট্রনের পজিশন আমরা ডিফাইন করতে পারি না, আমরা জাস্ট একটা রিজিয়নে ইলেকট্রনটা পাওয়া যাচ্ছে কিনা ওই প্রবাবিলিটিটাকে আমরা ডিফাইন করতে পারি নাকি। তো ধরলাম যে এই যে ঢেউ এই যে জায়গাগুলো কি তোমার ইলেকট্রন আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে মাঝখানের একটা স্ফেরিক্যাল সারফেস, এই যে সারফেসটা, এই সারফেসে কিন্তু তোমার কি ইলেকট্রন থাকার একদম প্রবাবিলিটি 0। এবং আমরা জানি কি একটা স্পেসে তোমার যেই জায়গাতে বা যেই রিজিয়নে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটিটা 0 হয় ওটাই কি আমার নোড না। এখন এই যে স্পেরিক্যাল যে অংশটা, এই অংশে তোমার কি ইলেকট্রনের পাওয়ার একদম প্রবাবিলিটি 0 অর্থাৎ ইলেকট্রন নাই এই অংশে, এই যে জিনিসটা এটাই হচ্ছে আমাদের রেডিয়াল নোড। ওকে, সো আমরা রেডিয়াল নোডকে এই জিনিসটা দেখলাম, যেহেতু একটা স্পেরিক্যাল অংশে আমাদের ইলেকট্রন পাওয়া যায় না, সেহেতু মানে এই জিনিসটাকে যেন বলা হয় রেডিয়াল নোড, এবং এই জিনিসটা নিউক্লিয়াস থেকে একটা সার্টেন ডিস্টেন্সে নাকি। এই কারণে আমরা বলি যে রেডিয়াল ওয়েভ ফাংশন এই অংশে 0 হয়ে যায়, এই কারণে এই জিনিসটা হচ্ছে আমাদের কি রেডিয়াল নোড। এখন যদি আমি তোমাদেরকে অ্যাঙ্গুলার নোডটা ভিজুয়ালাইজ করতে চাই, ধরো আমি একটা পি অরবিটাল আঁকি, ঠিক আছে। ধরো এই জিনিসটা এবং এই জিনিসটা, পি অরবিটাল তো ডাম্বেল আকৃতির হয় নাকি। ধরো আমি একটা পি অরবিটাল আঁকলাম, আর এইদিকে একদম মাঝামাঝি বরাবর আমি একটা প্লেন আঁকলাম, ঠিক আছে। আমি মাঝামাঝি বরাবর একটা প্লেন আঁকলাম, এবং এইদিকে কি আমার পি ওয়াই অরবিটাল, ধরো ওয়াইকে যদি তুমি ভার্টিক্যাল বলে যদি ওয়াই ধরো আর কি, তো এটা আমার একটা প্লেন। এখন দেখো ইলেকট্রনগুলো কিন্তু এই যে লোবটা, এই লোবের মধ্যে তোমার ইলেকট্রন থাকবে নাকি। সিমিলারলি এই যে লোবটা, এই লোবেও কি তোমার ইলেকট্রন আছে, কিন্তু এই দুইটা লোবের মাঝখানে একদম সংযোগস্থলে আমি এদিকে একটা প্লেন রাখছি। প্লেন বলতে ধরো একটা খাতার মতো চিন্তা করো আর কি, দুইটা লোবের মাঝখানে আমি একটা খাতার মতো পোর্শন রাখছি। একদম এই যে ছোট্ট অংশটা, এই অংশে কি তোমার ইলেকট্রন নাই, ঠিক আছে। এই যে প্লেনটা যেখানে ইলেকট্রন নাই, এই জিনিসটাকে আমরা বলি অ্যাঙ্গুলার নোড, ঠিক আছে। এখন এই জিনিসটারই অ্যাঙ্গুলার নোডের আরেকটা নাম হচ্ছে কি তোমার নোডাল প্লেন।
আসলে এই নামটাই বেশি মেক সেন্স করে, কারণ কি অ্যাঙ্গুলার নোডটা আসলে একটা প্লেন, এই প্লেন বরাবর এই যে এই লোব বরাবর ইলেকট্রন থাকার প্রবাবিলিটি আছে, এই লোব বরাবর আছে, একদম এই প্লেনটা বরাবর নাই। এটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার নোড বা নোডাল প্লেন, যেটার সংখ্যা কিনা এল একটা অরবিটালের জন্য, এল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। ওকে, সো আমি অনেক কিছুই আসলে থিওরিটিক্যাল ডিসকাস করলাম। আমি চাচ্ছি এখন এই ভিডিওর পার্ট 2তে মুভ অন করতে, অর্থাৎ আমি এখন যেটা ডিরাইভ করতে চাই সেটা হচ্ছে ওয়েভ ইকুয়েশন। প্রথমে 1Dর জন্য, তারপরে হচ্ছে আমি 3Dর জন্য ডিরাইভ করব। সো ওকে, সো আমরা এখন ভিডিওর পার্ট 2 যেই পোর্শনটা সেটাকে শুরু করতে চাই। ওকে, তো শান্ত হয়ে নিই। ওকে, সো এই জায়গা থেকে আমাদের ভিডিওর পার্ট 2 শুরু হচ্ছে নাকি? পার্ট 2তে আমরা কি ওয়েভ ইকুয়েশনটাকে ডিরাইভ করব নাকি? সো তার জন্য আমি এটা প্রথমে ওয়েভের একটা ফাংশন ধরে নিই, নর্মাল একটা ওয়েভের ফাংশন আর কি, যে সাই ইকুয়ালস টু সাই নট সাইন অফ ধরলাম কে এক্স মাইনাস ওমেগা টি নাকি। সো এখানে সাই নটটা হচ্ছে কি আমার অ্যামপ্লিটিউড, কেটা হচ্ছে ওয়েভ নাম্বার। তোমরা তো একটা ওয়েভের ইকুয়েশন জাস্ট, তোমরা তো ধরো ফিজিক্সের তরঙ্গ শব্দ অধ্যায়ে ইকুয়েশনটা জাস্ট পড়ারই কথা। তো আর ওমেগা কি আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডিনোট করতেছে। এখন আমি কি করব জানো, এই যে ইকুয়েশনটা, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম, এই যে ইকুয়েশনটাকে আমি টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করব। সো হোয়াট আই উইল গেট ডেল সাই বাই ডেল টি ইকুয়ালস টু সাইন নটকে আমার কনস্ট্যান্ট, এবং একটা সাইন টার্মকে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো কি একটা কস টার্ম। তো কস অফ কে এক্স মাইনাস ওমেগা টি, এবং এই জিনিসটা আবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন উইচ উইল গিভ মি এ মাইনাস ওমেগা। সো আলটিমেটলি আই উইল গেট মাইনাস সাইন নট ওমেগা অ্যান্ড কোসাইন অফ কে এক্স মাইনাস ওমেগা টি। সো এই আর কি। সো এখন এই যে জিনিসটা আসছে ডেল সাই বাই ডেল টি, এটাকে আমি আবারও টি এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করবো নাকি। সো আশা করি তোমরা দেখতেই পাবা এর মাধ্যমে আমরা আসলে আমাদের ওয়েভ ইকুয়েশনটাকে পাবো আর কি। তো ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার, এই জিনিসটা অর্থাৎ টি এর রেসপেক্টে আরেকবার পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি। তো আমাদের মাইনাস সাইন নট ওমেগা, এই টার্মটা তো আমাদের কনস্ট্যান্ট, এখন কসকে ডিফারেন্সিয়েট করলে আই উইল গেট মাইনাস সাইন। সো মাইনাস সাইন অফ কে এক্স মাইনাস ওমেগা টি, এই টার্মটা, এবং এই জিনিসটা আবার কি তোমার টি এর রেসপেক্টে। সো আমি আর টার্ম পাবো মাইনাস ওমেগা। সো আলটিমেটলি এই মাইনাস এ মাইনাস এ মাইনাস তিনটা মাইনাসে আমাদের আলটিমেটলি মাইনাস থাকবে ওমেগা স্কোয়ার সাই নট, এবং থাকবে সাইন অফ কে এক্স মাইনাস ওমেগা টি। এখন এই সাইন অফ কে এক্স মাইনাস ওমেগা টি, এই জিনিসটাই আসলে আমাদের কি একদম যে মূল যে ওয়েভ ফাংশন বা সাই। সো আমি এই জিনিসটাকে আমি লিখতে পারি না মাইনাস ওমেগা স্কোয়ার সাই, এবং এই জিনিসটা কার ভ্যালু আসলে ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার। তো এই জিনিসটা আসলে আমাদেরকে কাজে লাগবে, আমরা এটাকে 2 নাম্বার দিয়ে রেখে দিই। এখন আমি কি করব, তো আমি ওয়েভ ফাংশনটা কি নিছিলাম, যে সাই নট, জাস্ট একটা সাইন ওয়েভের ইকুয়েশন লিখছি আর কি, উইচ ইজ কে এক্স মাইনাস ওমেগা টি। এখন এই জিনিসটাকে আমি কি করব, যেহেতু এক্স অক্ষ বরাবর এই ওয়েভটাকে আমি প্রোগ্রেসিভ ধরছি, আমি এই জিনিসটাকে এখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব নাকি, পার্শিয়াল অবশ্যই। সো আমি কি পাচ্ছি, যে ডেল সাই বাই ডেল এক্স, এক্স এর রেসপেক্টে একবার পার্শিয়াল ডেরিভেটিভ করতেছি। সো আমার এদিকে থাকবে সাই নট, এটা সাইন টার্মকে ডিফারেন্সিয়েট করলে আমার আসবে কোসাইন অফ কে এক্স মাইনাস ওমেগা টি, এবং এই জিনিসটার এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন। সো আই উইল গেট এ কে। সো আমার বাইরে কি থাকতেছে, তো আমার থাকতেছে সাই নট কে ইন্টু কোসাইন অফ কে এক্স মাইনাস ওমেগা টি নাকি। এখন এই জিনিসটাকে এখানে কিন্তু ডেল সাই বাই ডেল এক্স আর কি। এখন এই যে ডেল সাই বাই ডেল এক্স, এই জিনিসটাকে যদি আবার আমি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, তো আমি এবার কি পাবো নাকি, আবারও আমরা এক্স এর রেসপেক্টে এই জিনিসটাকে পার্শিয়াল ডেরিভেটিভ করব। সো আমার এই সাই নটকে, এই জিনিসটা কনস্ট্যান্ট, এবং কসকে ডিফারেন্সিয়েট করলে আমি এটা মাইনাস সাইন টার্ম পাবো। সো মাইনাস সাইন অফ কে এক্স মাইনাস ওমেগা টি। সো এই জিনিসটা আবার হচ্ছে এই জিনিসটা এক্স এর রেসপেক্টে, সো আমি আর একটা কে পাবো চেইন রুল অনুসারে। তো আলটিমেটলি আমি কি পাচ্ছি, মাইনাস কে স্কোয়ার এবং সাই নট সাইন অফ কে এক্স মাইনাস ওমেগা টি। সো এই সাই নট সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, এই জিনিসটা কি আমার সাই না। তো আলটিমেটলি আমি লিখতে পারি যে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে কিছুই না, জাস্ট মাইনাস কে স্কোয়ার সাই নাকি। তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে ধরো দিলাম একটা 3 নাম্বার ইকুয়েশন নাম দিলাম। সো ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার এখানে বের করছি, এবং 2 নাম্বার ইকুয়েশনে বের করছিলাম ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার। এখন আমি যদি 2 ভাগ 3 করি, 2 3কে যদি ভাগ দিয়ে দেই, ধরো উপরে আমার থাকবে কি তোমার ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার, এবং নিচে আমার থাকবে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার। তো এই জিনিসটা, এবং 2 নাম্বার ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কি আছে, মাইনাস ওমেগা স্কোয়ার সাই। ওকে, বসিয়ে দিই। সো পেশেন্স। সো মাইনাস ওমেগা স্কোয়ার সাই,
এবং এদিকে আমার কি আছে মাইনাস কে স্কোয়ার সাই। সো দ্যাট ইজ মাইনাস কে স্কোয়ার সাই। সো আলটিমেটলি আমার এখানে মাইনাস মাইনাস কাটা, সাই সাই কাটা। সো আলটিমেটলি আমি এই জিনিসটাকে কি লিখতে পারি, ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার থাকলো আমার শুধু। সো আমি এই জিনিসটাকে লিখতে পারি ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার, এবং এই জিনিসটাকে ওই দিকে আরগুণন করে নিয়ে গেলাম। সো আলটিমেটলি আমি পাবো ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার। ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার এই জিনিসটাকে আসলে কি লেখা যায়, আসলে ভি লেখা যায় আর কি। ওমেগা বাই কে কে ভি লেখা যায়, কীভাবে লেখা যায় আমি জাস্ট দেখাচ্ছি। সো আমাদের যে টার্মটা পাইলাম সেটা হচ্ছে কি তোমার ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার। ওমেগার ভ্যালু কি তোমার 2 পাই এফ, এর ও স্কোয়ার, তো আমরা লিখতে পারি কি তোমার 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার, এবং নিচে আছে কে, কে হচ্ছে ওয়েভ নাম্বার, যেটা কিনা কে এর ভ্যালু হচ্ছে কি তোমার 2 পাই বাই ল্যামডা। এই জিনিসটা তো আমরা জানি নাকি, বা না জানলেও জেনে রাখো কে হচ্ছে ওয়েভ নাম্বার। সো কে স্কোয়ারের ভ্যালু আমার কি আসবে 4 পাই স্কোয়ার, আর নিচে আসবে ল্যামডা স্কোয়ার। সো ল্যামডা স্কোয়ার আমার উপরে পাঠিয়ে দিলাম। সো এদিকে তোমার 4 পাই স্কোয়ার কাটা নাকি। সো এফ স্কোয়ার ল্যামডা স্কোয়ার, আমরা জানি কি একটা ওয়েভের জন্য কি ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। সো এফ স্কোয়ার ল্যামডা স্কোয়ার তার মানে কি ভি স্কোয়ার। সো এই ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার এই টার্মটাকে আমরা জাস্ট ভি স্কোয়ার লিখে দিতে পারি, যেখানে যে ভি যেটা সেটা হচ্ছে তোমার ওয়েভ ভ্যালোসিটি, বা এটাকে ফেজ ভ্যালোসিটিও বলে। সো এই দিকে আর যাচ্ছি না, মানে একটা ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড দুই ধরনের ভ্যালোসিটি থাকে, ফেজ ভ্যালোসিটি এবং গ্রুপ ভ্যালোসিটি। তো এটা হচ্ছে আমাদের কি ফেজ ভ্যালোসিটি, বা এটা একটা ওয়েভের নর্মাল ভ্যালোসিটি আর কি। সো এটা যদি আমাদের ভি হয়ে থাকে, সো ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার থেকে আমরা জাস্ট ভি লিখে দিতে পারি নাকি। সো ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে তোমার ভি স্কোয়ার এবং ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার। এই যে ইকুয়েশনটা এখানে দেখতে পেলাম না, যে 4 নাম্বার যে ইকুয়েশনটা, এই জিনিসটাকে বলা হয় ওয়েভ ইকুয়েশন বা লিনিয়ার ওয়েভ ইকুয়েশন, কারণ আমি 1Dর জন্য করছি। এখন আমি কিন্তু বলছিলাম যে সাই হচ্ছে একটা ওয়েভ ফাংশন যেটা ইলেকট্রনের মোশনকে ডিনোট করতেছে। এখন ইলেকট্রনের মোশন কি 1D? না, অবশ্যই না, সেটা তো তোমার কি অবশ্যই এটা 3D। এখন সাই কি আমার, তাহলে কি সাই ইজ এ ফাংশন অফ কি এক্স ওয়াই এবং জেড, তিনটা কোঅর্ডিনেট সিস্টেমকে কি আমাদের বিবেচনায় আনতে হবে। সো এটা জাস্ট আমি এক্সের জন্য রাখলাম। সিমিলারলি সাইকে যদি তুমি সাধারণত এক্স ওয়াই জেড তিনটার ভেরিয়েবল ফাংশন হিসেবে কল্পনা করো এবং তারপর যদি এই ইকুয়েশনটাকে প্রুফ করো, তোমরা এরকম একটা জিনিস পাবা যে ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ারটা থাকবে, এবং শুধু একটার বদলে আর কি, শুধু এক্স স্কোয়ারের বদলে তোমার এইদিকে থাকবে যে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, প্লাস যেহেতু আরও দুইটা কোঅর্ডিনেট আমাদের কি অ্যাড হচ্ছে নাকি। তো ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস কি আমার ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার। ওকে, সো এই যে জিনিসটা, এই জিনিসটাকে কিছু তোমাদের ফ্যামিলিয়ার লাগতেছে, এটা হচ্ছে আমাদের ল্যাপ্লাসিয়ান অপারেটর, বা আমরা ভেক্টর ক্যালকুলাসে ন্যাবলা পড়ছি, ন্যাবলার স্কোয়ারও বলতে পারি আর কি। সো আমি যদি এই জিনিসটাকে একটু শর্টে লিখি, সো আমি পাচ্ছি ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার ইকুয়ালস টু কি তোমার ভি স্কোয়ার এবং এদিকে ন্যাবলা স্কোয়ার। সো এই যে জিনিসটা পেলাম, এই জিনিসটা আসলে মানে একদম ওয়েভ ইকুয়েশনের একদম চূড়ান্ত রূপ আর কি, যেটা কিনা আমাদের কি খুবই ইম্পর্ট্যান্ট এবং আমাদের কি কাজে লাগবে। সো এইবার এটা হচ্ছে ভিডিওর পার্ট 2 আর কি, আমরা শেষ করলাম। তো এই ভিডিওর যে পার্ট 2 অংশটা, এই পার্ট 2 অংশে আমরা ডিরাইভ করছি যে ওয়েভ ইকুয়েশন আর কি, যে পার্ট 2টা এখান থেকে। সো এখান থেকে আমরা ওয়েভ ইকুয়েশনটাকে মোটামুটি ডিরাইভ করলাম। এখন আমরা ভিডিওর পার্ট 3 অর্থাৎ লাস্ট যে লাস্ট পার্টে যদি আমরা মুভ অন করি, লাস্ট পার্টে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কি ফাইনালি যে শ্রোডিঞ্জারের যে ইকুয়েশন ওটা পর্যন্ত পৌঁছাবো আর কি। সো কীভাবে পৌঁছাতে পারি, তো তার জন্য এখান থেকে শুরু করি। তো যাই হোক, আমাদের এখন যদি সাই জিনিসটা কি তোমার ইলেকট্রনের ওয়েভ মোশনকে ডিনোট করতেছে নাকি। এখন এই জিনিসটার যে জেনারেল যে ইকুয়েশন সেটাকে আমরা লিখতে পারি কি সাই নট ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ওমেগা টি। এখন তোমরা বলতে পারো ভাই এটা আবার কেমন ওয়েভের ইকুয়েশন, আমরা তেমন ইকুয়েশন দেখি নাই। ওয়েল, তোমরা কি দেখছো, তোমরা দেখছো যে এ সাইন কে এক্স মাইনাস ওমেগা টি, একটা সাইন টার্ম। এখন এই যে জিনিসটা, এই জিনিসটাকে তুমি অয়েলারের সূত্র অনুযায়ী তুমি ভাঙাতে পারবে না, যে ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ওমেগা টি, এই জিনিসটাকে তুমি কি লিখতে পারো কোসাইন অফ ওমেগা টি মাইনাস আয়োটা সাইন অফ ওমেগা টি, এটা তোমরা লিখতে পারো না। তো এই জিনিসটা আসলে তো আমার যে ইকুয়েশনটা লিখছি এটা আসলে মানে মোস্ট জেনারেল ফর্ম আর কি। আমার জাস্ট একটা সাইনোসয়েডের বদলে দুইটা সাইনোসয়েড ফর্ম আছে আর কি। তো এখন আবার তোমরা অনেকে এখানে আয়োটা দেখে বলতে পারো ভাই এখানে তো কমপ্লেক্স নাম্বার নিয়ে আসছেন, তাহলে এই অংশটা কি কমপ্লেক্স, এই জিনিসটার কি আসলে কোনো সিগনিফিকেন্স নাই।
সো ওয়েল আসলে আমরা যারা মানে ফেজর সম্পর্কে ধারণা আছে যে ট্রিপলিতে ফেজর যে টপিকটা ওটা পড়লে তোমরা বুঝতে পারবা যে মানে আয়োটা মানে যে জিনিসটার একদমই কোনো সিগনিফিকেন্স নাই বা বাস্তবে অস্তিত্বই নেই, বিষয়টা আসলে ওটা মিন করে না। জাস্ট মিন করে যে মানে দুইটা টার্মের মধ্যে আর কি 90 ডিগ্রি একটা ডিফারেন্স আছে নাকি। আয়োটা দিয়ে কোনো কিছুকে গুণ করলে তোমার কি 90 ডিগ্রি ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ তোমার হয়ে যায়, ডিপেন্ড অন তুমি কি আয়োটা দিয়ে গুণ করতেছো বা নেগেটিভ আয়োটা আর কি। তো এই জিনিসটা দিয়ে আসলে মানে ফেজ ডিফারেন্স আছে 90 ডিগ্রি, ওটাই মিন করতেছে আর কি। তো বেসিক্যালি তোমরা এটাকে আসলে দুইটা ওয়েভের উপরিপাতন হয়েছে এটা ধরে নিতে পারো। জাস্ট এটা একটা নর্মালাইজ একটা ওয়েভ ইকুয়েশন লিখলাম, তো বেশি চিন্তিত হওয়ার কিছু নাই। এই জিনিসটাকে আমরা একটা ওয়েভ ফাংশন কীভাবে লিখতে পারি, ঠিক আছে। সো আমরা পাইলাম কি সাই ইকুয়ালস টু সাইন আউট ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ওমেগা টি। এখন আমরা ওয়েভ ইকুয়েশন থেকে পাইছিলাম যে ডে স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার, ওই জিনিসটা পাইছিলাম আমরা, ওটা আনা আমাদেরকে টার্গেট নাকি। তো এই যে ফাংশনটা ধরো এটাকে ইকুয়েশন 1 দিলাম, আবারও আমি এই জিনিসটাকে এবার টি এর রেসপেক্টে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবো নাকি। সো আমি পাবো যে ডেল সাই বাই ডেল টি ইকুয়ালস টু আমার কি থাকবে, সাইনটা হচ্ছে আমার কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ওমেগা টি ডিফারেন্সিয়েশনের পরেও তোমার কি চেঞ্জ হবে না, এবং চেঞ্জ রোল অনুসারে আমি পাবো মাইনাস আয়োটা ওমেগা। সো আলটিমেটলি আমি পাচ্ছি মাইনাস সাইনট আয়োটা ওমেগা ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ওমেগা টি। ওকে, সো আমি যদি আবারও টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, কারণ আমার লক্ষ্য কি ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার বের করবো নাকি। সো আলটিমেটলি আমি এখান থেকে পাবো মাইনাস সাইনট আয়োটা ওমেগা, এটুকু আমার পুরোটা কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ওমেগা টি রয়ে যাবে, এবং চেইন রুল অনুসারে আবার আমার আসবে মাইনাস আয়োটা ওমেগা। সো আলটিমেটলি আমি কি পাচ্ছি এই জিনিসটা থেকে, সো এদিকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আবার আয়োটা স্কোয়ারের কারণে আবার মাইনাস এসে পড়বে নাকি। সো এদিকে আমার আছে সাইনট, এদিকে আছে ওমেগা স্কোয়ার, এবং এইদিকে আমার আছে ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ওমেগা টি। ওকে ওকে ওকে, সো আমরা কি পেলাম মাইনাস ওমেগা স্কোয়ার এবং সাইনট ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ওমেগা টি, এটাই তো আমাদের ওয়েভ ফাংশন ধরছিলাম আমরা। সো এই জিনিসটাকে আমরা সাই লিখতে পারি না। সো এটা হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার সাই, আর এই পাশে কি আছে যে ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার নাকি। সো এই যে জিনিসটা, এই জিনিসটা কি আমাদের মারাত্মক ইম্পর্ট্যান্ট। ধরো কি কত নাম্বার ইকুয়েশন আমার মনে নেই, 2 নাম্বার দিলাম আর কি। সো ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস ওমেগা স্কোয়ার সাই। অ্যান্ড ইফ ইউ গাইস রিমেম্বার, আমি ওয়েভ ইকুয়েশন থেকে যেটা পাইছিলাম পার্ট 2তে, সেটা হচ্ছে তোমার ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার ইকুয়াল টু কি তোমার ভি স্কোয়ার এবং তোমার নেবলা স্কোয়ার। সো এখানে ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এটা, আর এখানে ওয়েভ ইকুয়েশন অনুযায়ী আমরা লিখতে পারি কি এটা। সো আমরা এই দুটো জিনিসকে আমরা ইকুয়েট করতে পারি তাহলে। সো আমরা যদি এমনটা করি আমরা দেখতে পাবো যে মাইনাস ওমেগা স্কোয়ার সাই ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার এবং নেবলা স্কোয়ার বা লাপ্লাসিয়ান আর কি, মানে আমার যেটা বলতে সুবিধা। ওকে ওকে ওকে, সো এইদিকে শুধু সাইকে রাখলাম, সাই ইকুয়ালস টু আমাদের কি আসে ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার এবং নেবলা স্কোয়ার। এখন আমরা জানি কি ওমেগা ইকুয়ালস টু ভি বাই কে, তো ওই সময় যে দেখাইছিলাম বাসা যাও, আমি ভি স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার পুরো টার্মটাকে তোমাদেরকে আবার ক্যালকুলেট করে দেখাই, জিনিসটা কে স্কোয়ার আসবে আর কি। এখন ভি মানে কি আমরা ওয়েভের কারণে যে লিখতে পারি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তো ভি স্কোয়ার ইকুয়ালস টু আমার কি হবে এফ স্কোয়ার ল্যামডা স্কোয়ার, এবং ওমেগার ভ্যালু হচ্ছে আমাদের 2 পাই এফ, সো ওমেগা স্কোয়ারের ভ্যালু আমার আসবে 4 পাই স্কোয়ার এফ স্কোয়ার, তো এফ স্কোয়ার কাটা। সো আলটিমেটলি আমি কি পাবো যে ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার। তো আমরা একটা জিনিস পাইলাম আর কি, সো এই জিনিসটাকে যদি আমি সাবস্টিটিউট করে দিই, সো আই উইল গেট সাই ইজ ইকুয়ালস টু মাইনাস ল্যামডা স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এবং কি তোমার লাপ্লাসিয়ান। এখন আমরা একদম যদি শুরুর দিকে যাই, আমাদের যে প্রাইমারি যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের কি ই মাইনাস ভি সাই অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি রিলেটেড টার্মগুলো আছে, এবারে মাসের টার্ম আছে। এখন এই জিনিসগুলো কীভাবে আনতে পারি, এই জিনিসগুলো আনতে হলে আমাদের কি শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতে হবে। সো আমি কীভাবে অ্যাপ্লাই করি একটু দেখো তোমরা। এখন পর্যন্ত আমরা যে ইকুয়েশনের রেটটুকু আনতে পারছি যে সাই ইকুয়ালস টু কি মাইনাস ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এবং লাপ্লাসিয়ান। এখন এই যে গতিশক্তি বিভব শক্তি বা এম রিলেটেড টার্মগুলো ইউজ করার জন্য আমি এবার ডি ব্রগলির যে হাইপোথিসিস সেই জিনিসটাকে আমি ইউজ করবো। সো ডি ব্রগলির হাইপোথিসিস কি বলে যে একটা ম্যাটারের সঙ্গে বা একটা ম্যাটার ওয়েভের যে ওয়েভ লেন্থ সেটা হচ্ছে কি তোমার এইচ বাই এম ভি। সো এদিকে আমার কি আছে ল্যামডা স্কোয়ার, সো ল্যামডা স্কোয়ারের ভ্যালু আমার কি হবে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার ভি স্কোয়ার। সো এই জিনিসটাকে আমি এখানে সাবস্টিটিউট করতে পারি না, তো
তাও দাঁড়াও আমি এই জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করি যাতে আমাদের ভি এই টার্মগুলো যাতে এসে পড়ে। তো এখন আমরা যেটা এনার্জি যে কনজারভেশন ল অফ কনজারভেশন অফ এনার্জি সেই জিনিসটাকে যদি আমরা খাটাই, সো আমরা লিখতে পারি কি একটা ওয়েভের সঙ্গে অ্যাসোসিয়েটেড টোটাল এনার্জি ইকুয়ালস টু আমরা লিখতে পারি কাইনেটিক এনার্জি প্লাস কি তোমার পোটেনশিয়াল এনার্জি। সো কাইনেটিক এনার্জি আমাদের দেখলাম যে হাফ এম ভি স্কোয়ার এবং পোটেনশিয়াল এনার্জি ভি লিখলাম। এখন আমাদের এম স্কোয়ার ভি স্কোয়ার টার্মটা আছে, আমি দেখি তো এখান থেকে এম ভি স্কোয়ার টার্মটাকে যদি একটু মানে আলাদা করার চেষ্টা করি, সো এইদিকে আমি লিখতে পারি যে ই মাইনাস ভি ইকুয়ালস টু হচ্ছে কি তোমার হাফ এম ভি স্কোয়ার। তারপর যদি আমি টুটাকে যদি একটু ওইদিকে নিয়ে যাই, সো আই ক্যান রাইট 2 টাইমস ই মাইনাস ভি ইকুয়ালস টু হচ্ছে তোমার এম ভি স্কোয়ার। এখন ল্যামডা স্কোয়ারের ভ্যালু আমাদের কি আসছে এইচ স্কোয়ার বাই এম স্কোয়ার ভি স্কোয়ার, আর এইদিকে আমার শুধু আছে এম ভি স্কোয়ার। আমি উভয় পাশে একটা এম দ্বারা গুণ করি তাহলে তো আমার এই টার্মটা এসে পড়লো না। সো এখন দেখো 2m ই মাইনাস ভি ইকুয়ালস টু কি তোমার এম স্কোয়ার ভি স্কোয়ার। আমি জাস্ট কিছুই করি নাই, সমীকরণের উভয় সাইডে আমি জাস্ট এম দ্বারা মাল্টিপ্লাই করছি জাস্ট, আর কিছুই করি নাই। সো আলটিমেটলি আমাদের এই ল্যামডা স্কোয়ারের ভ্যালুটা কত আসতেছে, তাহলে ল্যামডা স্কোয়ারের ভ্যালুটা আমাদের আসবে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার ভি স্কোয়ার। এখন এম স্কোয়ার ভি স্কোয়ারের ভ্যালু আবার এই জিনিসটা, সো আমি লিখতে পারি না যে 2m টাইমস ই মাইনাস ভি। ওকে, আমি অবশ্যই লিখতে পারি। এখন এই যে আমাদের যে ইকুয়েশন, এই যে সাহেব, এইখানে আমি এই ল্যামডা স্কোয়ারের ভ্যালুটাকে সাবস্টিটিউট করবো নাকি। তো ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে -1/4 পাই স্কোয়ার, এটুক থাকলো, আর এদিকে হচ্ছে তোমার কি ল্যামডা স্কোয়ার, আর ন্যাবলা স্কোয়ার, এবং ল্যামডা স্কোয়ারের ভ্যালু হচ্ছে আমার এই পুরো জিনিসটা এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2m ই মাইনাস ভি নাকি। তো এই জিনিসটাকে আমি লিখতে পারি এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2m ই মাইনাস ভি নাকি। ওকে, এই জিনিসটা হচ্ছে আমাদের পুরো জিনিসটা নাকি। তো সাইয়ের ভ্যালু আমাদের আলটিমেটলি আমাদের কি আসতেছে, আমাদের উপরে কি আছে কি আছে, তো ন্যাবলা স্কোয়ার এইচ স্কোয়ার, এবং নিচে আমাদের কি আছে 4 পাই স্কোয়ার ইন্টু 2m ই মাইনাস ভি। ওকে, আমরা মানে মোটামুটি কাছাকাছি এসে পড়েছি। সো এখান থেকে আমি যদি আরেকটু সিম্পলিফাই করার চেষ্টা করি, সো সাই যে জিনিসটা এটার ভ্যালু আসতেছে লাপ্লাসিয়ান এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 দুগুণে 8 পাই স্কোয়ার এম ই মাইনাস ভি। তো এখন যদি একটু ক্রস গুণন করে দেই, শুধু ন্যাবলা টার্মটাকে রাখতে চাই এই জন্য, সো সাই ইন্টু 8 পাই স্কোয়ার এম ই মাইনাস ভি, এই জিনিসটা আমার কি আসবে মাইনাস ন্যাবলা স্কোয়ার এইচ স্কোয়ার। তো এইচ স্কোয়ারটাকে যদি ভাগ দিয়ে দেই, সো মাইনাস এইচ স্কোয়ার দ্বারা যদি ভাগ দেই তাহলে, সো দাঁড়াও এইচ স্কোয়ার দ্বারা আগে ভাগ দেই, সো সাই টাইমস 8 পাই স্কোয়ার এম ই মাইনাস ভি ডিভাইডেড বাই এইচ স্কোয়ার, এই জিনিসটা আমার কি আসবে মাইনাস ন্যাবলা স্কোয়ার। সো আমি মাইনাস ন্যাবলা স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে গেলাম জাস্ট, তো ন্যাবলা স্কোয়ার প্লাস এই জিনিসটাকে একটু সাজিয়ে লিখি 8 পাই স্কোয়ার ই মাইনাস ভি সাই বাই এইচ স্কোয়ার ইকুয়ালস টু কি তোমার 0। আমি জাস্ট কিছু করে নেই, ন্যাবলা স্কোয়ারটাকে জাস্ট ওই পাশে নিয়ে গেছি। এখন এই ন্যাবলা স্কোয়ার এই জিনিসটাই কিন্তু আমার এটা ছিল যে ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই বাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম ই মাইনাস ভি সাই বাই এইচ স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। তো এই যে পুরো ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে আমাদের যে আলটিমেটলি আমরা যে ইকুয়েশনটাকে প্রুফ করতে চাচ্ছিলাম আর কি, যে শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। সো আলটিমেটলি কি আমরা বহুত ক্যালকুলেশন করার পরে যে এইসব ক্যালকুলেশনগুলো করছি, তো এই ভিডিওটাকে আমি 3টা পার্টে আর কি ডিভাইড করলাম, এবং আলটিমেটলি 3 পার্টের ক্যালকুলেশন শেষে আমি এই ইকুয়েশন পর্যন্ত পৌঁছাইছি নাকি। সো এই ছিল ডেরিভেশনটা। আসলে আমি 3টা পার্টে আসলে চেষ্টা করলাম যে জিনিসটাকে যতটা সহজে এক্সপ্লেন করা যায়, এবং চেষ্টা করেছি যাতে বেশি ডেপথে না ঢুকি, যাতে একজন নর্মাল যে ইন্টারের যে স্টুডেন্ট বা এইচএসসি স্টুডেন্ট সেও যেন বুঝতে পারে যে আমি আসলে এই ভিডিওতে কী দেখানোর ট্রাই করছি বা আমার উদ্দেশ্যটা কী আসলে। তো আশা করি এই ছিল আর কি, মানে এই যে ইকুয়েশনটা সেটা নিয়ে আসলে অনেক পড়াশোনা করলাম আমরা আসলে। সো আসসালামু আলাইকুম, আশা করি পরবর্তীতে আবার দেখা হবে। বাই।